টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত কয়েকদিন ধরে বন্যার কবলে ছিল সিলেট অঞ্চল। এই বন্যার জন্য সোশ্যাল মিডিয়ায় ফারাক্কা বাঁধকে দায়ী করে 15 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফারাক্কা বাঁধের সাথে সিলেটের বন্যার কোনো যোগসূত্র ছিল কিনা তা জানাবো আজকের পত্রিকার ফ্যাক্ট চেকের এই আয়োজনে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় বাঁধ উপচে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। ক্যাপশনে এটিকে ফারাক্কা বাঁধ উল্লেখ করে দাবি করা হয়েছে। এই বাঁধের কারণেই সিলেটে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, যা হার মানাবে 2022 সালের বন্যাকেও। টিকটকে মায়ার দুনিয়া নামের একটি অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করা হয়। ভিডিওটি 24 জুন বিকেল 4টা পর্যন্ত প্রায় 27 লাখ বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় 1,15,000, শেয়ার হয়েছে 4,200 এর বেশি। একই ভিডিও ফেসবুকেও রিল আকারে ভাইরাল হয়েছে। রিভার্স ইমেজ অনুসন্ধানে সত্যম শর্মা নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়, যেটি 2017 সালের 27 জুলাই পোস্ট করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে এটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত পাঞ্চেত বাঁধ। ইউটিউব অ্যাকাউন্টটি পরিচালনাকারী সত্যম শর্মা নিজেই ভিডিওটি ধারণ করেন। ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সরকারি ওয়েবসাইট খুঁজে বাঁধটির একাধিক ছবি পাওয়া গেছে। এসব ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। জানা যায় এটি ঝাড়খণ্ডের দামোদর নদীর ওপর অবস্থিত। এই নদীর কোনো অংশ বাংলাদেশে প্রবেশ করেনি, ফলে এই বাঁধের পানি ছাড়লে তাতে সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। গুগল আর্থে খুঁজেও একই স্থানে বাঁধটির অবস্থান শনাক্ত করা গেছে। অর্থাৎ ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত একটি বাঁধের ভিডিওকে ইন্টারনেট থেকে সংগ্রহ করে ফারাক্কা বাঁধের দাবিতে প্রচার করা হচ্ছে। ভারতের সরকারি ওয়েবসাইটের তথ্য মতে ফারাক্কা বাঁধের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার মাঝামাঝি স্থানে গঙ্গা নদীর ওপর। এই বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশের ওপর ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়েছে। 2019 সালে প্রকাশিত বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা গেছে, ওই বছর প্রবল বৃষ্টিপাতের কারণে ফারাক্কা বাঁধের 109টি লক গেটের সবকটি খুলে দেয় ভারত। এতে রাজশাহী সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক জেলার নিম্নাঞ্চল তলিয়ে যায়। অপরদিকে সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। অর্থাৎ ভৌগোলিকভাবে রাজশাহী বিভাগ সিলেটের চেয়ে ফারাক্কা বাঁধের কাছাকাছি। ফলে ফারাক্কা বাঁধ খুলে দিলে আগে রাজশাহী অঞ্চল বন্যা কবলিত হওয়ার কথা।